আপনার জীবনের প্রতিদিনের রাত হোক সুন্দর ও সার্থক। আপনি চাইলে এইভাবে আপনার রাতের কাজগুলো সাজাতে পারেন। সন্ধ্যার নামাজ বা প্রার্থনার পর বাসায় প্রবেশ করে কিছুক্ষণ ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন বা কুরআন তিলায়েত করুন। এরপর আপনার ছোট্ট বাচ্চাদের সাথে সময় কাটান। তারা কেমন অধ্যায় করছে দেখুন। গৃহশিক্ষকের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হবেন না। বাচ্চারা কেমন শিখছে একটু পরখ করুন। বাচ্চাদেরকে নৈতিকতা ও জীবনবোধ সম্পর্কে শিক্ষা দিন। এটা পাঠ্যপুস্তকের জ্ঞানের চেয়েও অধিক মূল্যবান। পাঠ্যপুস্তকের জ্ঞান আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার নাও বানাতে পারে, কিন্তু নৈতিকতা ও জীবনবোধ শিক্ষা আপনার সন্তানকে একজন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। লেখাপড়া নিয়ে আপনার শিশুকে চাপে রাখবেন না, এতে তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। এরপর বাবা মায়ের ঘরে প্রবেশ করুন, তাদেরকে সময় দিন, তাদের সমস্যা ও চাহিদার কথা শুনুন, তাদের প্রতিদিনের ঔষধ আছে কিনা দেখুন, তাদের প্রতি যত্নবান হন। এরপর স্ত্রীকে সাহায্য করুন, সবাইকে সাথে নিয়ে গল্প করুন, হাসুন, দ্রুত রাতের আহার সম্পূর্ণ করুন। এরপর রাতের নামাজ বা প্রার্থনা পূর্ণ করুন। ধর্মীয় গ্রন্থ বা আপনার আগ্রহের পুস্তক অধ্যয়ন করুন, অথবা টিভিতে নিউজ বা বিনোদন উপভোগ করুন। এরপর বেডে যাবার ঠিক আগ মুহূর্তে খোলা উঠান বা বাসার ছাদে যান। কিছুক্ষণ রাতের আকাশে নিজেকে অনুভব করুন। আকাশের তারার সাথে কথা বলুন, মনকে হালকা করুন, বুকের ভেতর আনন্দ সঞ্চার করুন। এরপর বেডরুমে এসে শুয়ে পড়ুন। সারাদিনে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটু ভাবুন। কোনো কিছু ভুল বা বাড়াবাড়ি হয়ে থাকলে তা থেকে শিক্ষা নিন এবং সংশোধনের ইচ্ছা নিয়ে নিজেকে পারফেক্ট হিসেবে গড়ে তোলার সংকল্প গ্রহণ করুন। কাউকে কষ্ট দিয়ে থাকলে অনুতপ্ত হন, এবং কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকলে তাকেও মাফ করে দিন। এরপর সৃষ্টিকর্তাকে স্মরণ করতে করতে ঘুমের রাজ্যে প্রবেশ করুন। গুড নাইট।